আজ আমার সকালটা অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। তো সকালে উঠে সকালের কাজ-টাজ কমপ্লিট করে নিয়ে তারপরে চলে আসলাম একটু জিরা জল করার জন্য। ১ম এ ভেবেছিলাম চা করব, তো চা না করে আগে একটু জিরা জল খাই। কয়েকদিন ধরে অবশ্য এটা খাওয়া শুরু করেছি। আমি আর মেয়ে দুজনেই খাচ্ছি। তো সে কারণে আরকি আসলাম জিরা জল করার জন্য। তো ১ম এ গ্যাসে আরকি জলটা দিয়ে দিব। তো পরিমাণ মতো দিলাম। ২ জনের মতো আরকি আমার আর মেয়ের জন্য নিলাম। তো সেটাই করব। করার পর আরকি উম অন্য কাজ করব আরকি। স্নান করতে যাবো, পূজা করব। তো নমস্কার বন্ধুরা, টিপাস ডিমে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালোই আছি। চলে আসলাম আবার একটি নতুন ভিডিওতে। দেখতে থাকো কিন্তু সারাদিনের ভিডিওটা। যেহেতু আমার সকালের কাজ-টাজ কমপ্লিট হয়েছে, এখন জিরা জল খাবো। সেটা খাওয়ার পরে অন্য কাজ আছে। অন্য কাজ বলতে একটু পূজার থালা-বাসন মাজা হয় নাই, সেটা মাজবো। আর এদিকে কিন্তু আমাদের যে থালা-বাসন ছিল সেটা মাজা হয়েছে, বিছানা উঠানো কমপ্লিট হইছে। তো এখন আরকি যাবো ওটা করতে। সকাল, সকাল উঠলে একটু কাজটা তাড়াতাড়ি করা যায়। অবশ্য আমি সকাল, সকাল অনেকদিন পরে উঠলাম, এত সকালে ওঠা পড়ে না আমার। তো যাই হোক, এখন এই যে জিরাটা দিব, দিতে গিয়ে দেখেছি জিরা এখানে বাড়ন্ত নাই, মানে এ মাসে জিরা কেনা হয় নাই। গত মাসে যে অনুষ্ঠান হয়েছিল সেখানেই ছিল একটু বেশি। তো সেটা দিয়েই চালিয়ে নিচ্ছি। কিন্তু এখন তো আর অতটা চলে না। এতটাও বেশি পরিমাণে কেনা হয় না যে অনেক কয়েক মাস চলে যাবে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। এখন একটু রাখাও আছে। মানে নিরামিষ করে রাখা আছে, সেখান থেকে একটু নিয়ে আসি। তো যাই সেটা নিয়ে আসার জন্য। আর এইটাকে কোটাটা নিয়ে কোটাটাও নিয়ে যাই, কারণ এখানটা একটু উঠায় নিব। তাহলে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু বিছানা গোছানো কমপ্লিট। আর ওইদিকে দাদা গেল, সে লুঙ্গি ওখানে ছড়ানো আছে, ওটা সরাতে হবে। তো যাই হোক, এই যে একটু পরিমাণ জিরা নিয়ে নিলাম, কারণ সেখানেও বেশি ছিল না। বললাম তো কিনতে হবে। তো সেটা দিয়ে নিয়ে আগে তারপরে আরকি পূজার থাল বাসন মাজতে যাবো। স্নান করতে হবে। ও আরেকটু কাজ করব, মুখে একটু প্যাক লাগাবো। কারণ যে ফেস ওয়াশটা আছে সেই ফেস ওয়াশটা একটু সমস্যা হচ্ছে স্কিনে। যে মানে চামড়া উঠে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আছে, খসখসে একটা ভাব হচ্ছে। তো দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম। ১ চামচ মতো হবে। আমি হাত দিয়েই দিয়ে দিলাম, সেটা আনুমানিকভাবে আরকি। যেহেতু আগে একটু দিয়েছিলাম এতটুকু, আর অল্প একটু দিলাম। এখন হতে থাক, এখন আমি আরকি যাই পুজোর থাল বাসনগুলো মাজবো। আর এখানে দেখো এই ঘরের বিছানাও করা কমপ্লিট হইছে। আর যে চুল মাত্র আঁচড়ায় গেলাম সেটা চিরুনি রাখা হয় নাই। এখন পূজার থালগুলো মাজবো। তাহলেই আরকি তারপরে জিরা জলের মাঝে হয়ে যাবে, সেটা খাবো। খাওয়ার পরে মুখে একটু প্যাক লাগাবো। লাগায় তারপরে এর ভেতরে একটু চিয়া সিড দিয়ে দিলাম। আর দেখো কিন্তু আমি পাশে প্যাকও রেডি করে নিয়েছি মুখে লাগানোর জন্য। তো দেখো এদিকে আমার মুখে লাগানোও কমপ্লিট। তো একটুখানি ছবি উঠায় নিচ্ছি। যে উম অনেকদিন ধরে দেওয়া হয় না। আর ভাবছি কয়েকটা ছবি উঠলাম, একটু শয়তানিও করলাম। এখন যাবো স্নান করতে। মেয়েও কিন্তু উঠে গিয়েছে, ওর আবার প্রাইভেট আছে। আর এদিকে পূজাটা কমপ্লিট করে আমাকে আবার নিয়ে যেতে হবে ওকে। আজকে আমি নিয়ে যাবো। আর এই যে দেখো উনি উঠে পড়েছেন, ওকেও খাইতে বললাম। মানে টেনে, টেনে উঠালাম। তারপরে যখন আসলাম স্নান-টান করে এসে পূজা করে আমি আর মেয়ে দুজনেই খেতে বসলাম। মেয়ে তো খাইলো না। ২-১ বার একটু খাওয়ার পর খাইতে পারতেছে না। ওর কি সমস্যা হয়েছে জানি না। মানে একটু মানে হজমের প্রবলেম হইছে না কি হইছে, মোটে খেতে চাচ্ছিল না। সবসময় ঝামেলা করতেছিল প্রতি বেলায়। তো যাই হোক, এখন যাচ্ছি কিন্তু বের হয়ে বাসা থেকে বের হলাম। আর দেখো বলছিলাম না দোতলায় একটু প্যান্ডেল করতেছে। আজকে গায়ে হলুদ, কালকে বিয়ে আছে, সেটারই একটু ভিডিও করলাম। পুরোটা করলাম না। অন্যের বিয়ে কি ভিডিও করব, তারপরে একটু করলাম আরকি। যাই হোক, নিচ পর্যন্ত আরকি ডেকোরেশন করছে। ২ জায়গাতেই মানে গেট-টেট কমপ্লিট করতেছে। বেশ ভালোই লাগলো। এই যে দেখো এখানে একটা করছে, আবার একদম রোডের পাশে একটা কিন্তু করছে। মেয়েকে রেখে আমি এই যে প্যারিমনের এখানে বসে রয়েছি, আরেকটা ভাবি দেখো শুয়ে পড়ছে। উনি আর ক্লান্ত লাগতেছে বলতে পিঠ-টিঠ ব্যথা হয়ে গেছে। আসলে একটা টানা এভাবে বসে থাকা খুবই বিরক্তকর ব্যাপার। এই জিনিসটাতে বিশেষ করে আমার তো অনেক বেশি বিরক্ত লাগে। তো তোমার আমার তেমন অবশ্য বসে থাকি না। আমি কিন্তু যেটুকু সময় বসে থাকি খুবই বিরক্ত লাগে। তো ওই প্রাইভেটটা শেষ করে বাসায় চলে আসলাম। এসে মেয়ে তো ভাত খাইছিল না, তো ওকে একটু খাওয়াই আবার নিয়ে এখন আবার যাচ্ছি আরেকটা প্রাইভেটে। তো সেই প্রাইভেটে এখন যাচ্ছি, অল সাবজেক্টে যে প্রাইভেট আছে সেটাতে যাচ্ছি। তো সেখান থেকে প্রাইভেট শেষ করে এখন মেয়েরা বায়না ধরলো পার্কে যাবে। তো ভাবিও বলতেছিলেন যে পার্কে যাওয়ার জন্য। তাছাড়া আমি ওই রাস্তা দিয়ে ঘুরে চলে আসি। তো এই যে দেখো ভিডিও করতেছে জন্য ওরা একটু হালকা লজ্জা পাইল। আর
এই সময় পার্কে অনেকটাই ভিড় হয়। কারণ সব বাচ্চা-কাচ্চা প্রাইভেট শেষ করে এখানে আসে। তারপর গার্জিয়ানরাও আসে, অনেকে হাঁটতে আসে। মানে বিভিন্ন জন বিভিন্ন করতে আসে। ছোট, ছোট বাচ্চারা আসলে যে দেখি যে রাইডস বলতে শুধুমাত্র এখানে দোলনাটাই আছে। আর কিছু নাই। তো সেখানটায় ওরা দোলনা স্লিপার আছে অবশ্য। আর দোলনায় খেলতেছে। এরাও একটু দোলনায় খুব বেশি আগ্রহ করতেছিল। একটু দোল খাবে। কিন্তু বাচ্চারা এত বেশি ছিল সেভাবে তো আর সরানো যায় না। আর উম সে কারণে আরকি ওরা দোল খাইলো। আমি বললাম, "তোমরা দোল খাইতে হবে না। আরেকদিন এসে দোল খাও। তোমরা একটু হাঁটাহাঁটি করো তাহলেই হয়ে যাবে।" তো আমরা ওটাই ভিডিও করতেছিলাম ওদের। আর আমাদেরকে ডাকতেছিল যে, "একটু তোমরা বলো যে যেন আমরা মানে দোলনায় দোল খেতে পারি।" আসলে ছোট, ছোট বাচ্চা আছে ওদেরকে সরানো যায় না। কেমন করে সরাবো? তো তারপরে দেখো এখানে আবার একটু আমি ওদের সঙ্গে একটু সেলফি-টেলফি উঠায় নিচ্ছিলাম ভিডিওর মধ্যে। আর এরই মাঝে আবার ওর একজন বান্ধবী বলতেছিল, "আন্টি কালকে একটু মেয়েকে আমরা একসঙ্গে সবাই ঘুরতে যাবো।" তো আমি বললাম, "না বাবা ও তো হবে না। কাল সরস্বতী পূজা আছে। ও ওদের ফ্রেন্ডদের সঙ্গে আরেকটা ফ্রেন্ডদের সঙ্গে যাবে, স্কুলের ফ্রেন্ডদের সঙ্গে।" তো দেখো এরই মধ্যে এই ভাবিটা বলতেছে, "ভাবি আমার চুলের ছবি উঠান।" উনি শ্যাম্পু করে আসছেন সুন্দর করে, হেনা করে আসছে, দেখতে সুন্দর লাগতেছে। কিন্তু দেখো ভাবির চুলটা কিন্তু অনেকটাই সুন্দর। বারবার বলতেছিল আমার ছবি উঠানোর জন্য। তো আমি ওর ছবিটা উঠায় দিলাম। তো আবার দেখতেছিল। আর দেখো চারপাশে এত বেশি ফুল গাছ ছিল। আর এই কিছুদিন আগে এই ফুল গাছ লাগানো ছিল অবশ্য তখনও পুরাটা ফুল হয় নাই। তো আজকে যখন আসলাম অনেকদিন পর আর এই যে উম আ তখন দেখি অনেকটা ফুলে পরিপূর্ণ। আর এই তো দেখো ভাবি কিন্তু হাই দেওয়ার উপরে থাকে অল টাইম। তো সেরে দিল আর তোমাদেরকে দেখাই ফুলগুলো। এখনো কিন্তু পুরোপুরি ফুল ফোটে নাই। সব দেখতে পাচ্ছ কলিগুলো কিন্তু অনেকটাই আছে। এগুলো যখন ফুটবে একবারে করো যে কতটা ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগতেছিল যে ইচ্ছা করছিল যে এখানটায় যদি শাড়ি পরে ছবি করা মানে ভিডিও করা যেত অনেকটা ভালো লাগতো। বলতেছিল, "ভাবি শাড়ি পরে আসেন, তো আমি আপনার ভিডিও করে দিব।" যাই হোক সেটা ইচ্ছাই থাক। এখন আর না করি। আর শুধুমাত্র ফুলগুলোই তোমাদেরকে দেখাই। আমার কিন্তু ভীষণ ভাল লাগতেছে। আর এভাবে করে ফুলের ভিডিও করতে মানে ফুল মোট কথা ফুল সবারই ভালো লাগে। আর আমার জন্য একটু বেশিই ভালো লাগে। তো যাই হোক ওখান থেকে শেষ করে নিয়ে চলে আসলাম কিন্তু বাড়িতে। বাড়িতে এসে মেয়েকে বললাম তো পূজা করার জন্য। আর আমি অ্যা যাবো কীর্তনে। কীর্তনে বলতে আ মানে হঠাৎ করে একটা ওখানে কীর্তন হচ্ছে। দিদি বলছিল আমাকে দুপুরবেলা ফোন করে বলছিল যে কীর্তনে যাওয়ার জন্য। তো আমি আর দেরি করি নাই, তাড়াতাড়ি করেই চলে গিয়েছি। কিন্তু গিয়ে একটা কি ঘটনা হলো, দিদি বলতেছিল আমার মানে আমি বাসায়ও পৌঁছাইছি আর দিদিও হরিবাসর থেকে চলে আসছে। আমাকে দেখে বলতেছে, "আমি তো মাত্র আসলাম।" কিন্তু আমি তো বুঝতে ভুল করছি। দিদি আমাকে ৪ টার সময় বলছে আর আমি সন্ধ্যার সময় গেছি। যাই হোক আমার জন্য দিদি আবার গেল। কিন্তু রাস্তা ভুল করছিলাম আমরা। সঙ্গে একটা জামাই ছিল। রাস্তা ভুল করাতে একদম চলে গিয়েছিলাম একদম শেষ প্রান্তে। আ মানে প্রায় মনে হচ্ছে হেঁটে, হেঁটে আত্রাই চলে যাবে এরকম একটা ব্যাপার। অবশেষে আসলাম আর এসে দেখতে পেলাম মানে আমার গুরুদেবই কীর্তন করতেছে। এটা তো অনাবিল আনন্দ আর সৌভাগ্য যে এত কষ্টের পরে ভালো কিছু আসলে কষ্টের পরে ভালো কিছু পাওয়া যায়। আবারও সেই প্রমাণ পাইলাম যে আমার গুরুদেবের পরম শ্রদ্ধেয় গুরুদেবের কীর্তন শোনার সৌভাগ্য হলো। অনেক আমি শুনে আসছি যে উনি কীর্তন করেন, অনেক ভালো কীর্তন করতেন আগে। কিন্তু সেটা যে শোনার সৌভাগ্য হবে একদম এতটা কাছ থেকে আমি সেটা কল্পনাও করতে পারি নাই। আমার তো ভীষণই ভালো লাগলো। মানে আমি তো মানে আবেগে আপ্লুত হয়ে গেলাম যে যাক বাবার কীর্তন শুনতেছি। খুবই ভালো লাগলো। বাবাও পরে দেখা হয়ে বলতেছে, "হ্যাঁ, তুমি আসলা?" আমি বলি, "হ্যাঁ, বাবা আমি আসছি। আর আমি জানি না যে আপনি কীর্তন করবেন।" তো বাবা বলতেছিল যে, "আসলে কীর্তন করার কথা তো আমার ছিল না মা। আ আমার শিষ্য করতেছে, তোমার একজন গুরু ভাই করতেছে। তো ওই বলতেছে, 'বাবা আপনিই করেন।' তো সেই কারণে আমি আরকি করলাম।" যাই হোক সেটা অনেক সৌভাগ্য। ওই যে দেখতে পাচ্ছ হলুদ কালার যে পাঞ্জাবি পরে আছে উনি হচ্ছে বাবার শিষ্য। উনিই কীর্তন করতেছিলেন। তো উনি বলছেন বাবাকে করার জন্য। তো বাবার কথাগুলো বাবার যে বাণীগুলো যে তোমাদেরকে শোনাতে পারতাম খুবই ভালো লাগতো। কিন্তু সেটা তো আসলে করা সম্ভব হচ্ছে না কারণ কপিরাইট হয়ে যেতে পারে। এই কারণে আরকি তোমাদেরকে শোনাতে পারলাম না। যদি কোনো একদিন সময় হয় সেরকম পরিস্থিতি হয় অবশ্যই তোমাকে শোনাবো। উনার প্রত্যেকটা কথা একদম মানে কি বলবো? আমার ভাষায় নাই তার মানে কথার উপমা দেওয়ার। আও
ওনার মতো একজন গুণীজনের যে শিষ্য হতে পেরেছি এটাই নিজেকে অনেক বেশি সব পূর্বজন্মের স্বীকৃতি না হলে এরকম একজন গুরুদেবের শিষ্য হওয়া যায় না। তো যাই হোক ওই যে দাদা মানে যে গুরু ভাই আমার কথা বলতেছিল আর একটু হাসতেছিল। আর এখানে গুরু পিসি ছিল তারপরে বোন ছিল। তো সবার সঙ্গেও ওদের সঙ্গেও দেখা হয়ে গেল। আরো শিষ্য ভাই অনেক ছিল তাদের সঙ্গেও কথাবার্তা বললাম। মোট কথা খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। মানে ১১টা পর্যন্ত ওখানে ছিলাম। আম শেষ পর্যন্ত মানে ভীষণ ভালো লাগলো। তো এখন লাস্টের দিকে আমি এইটা কীর্তনটা অনেকটাই শুনতে পেরেছি। শুনে খুবই ভালো লাগলো। যাই হোক তারপর ওখান থেকে এখন প্রসাদ একটু পাওয়ার জন্য চলে আসলাম। আর সবাই মিলে বসেও পড়লাম। কিন্তু জামাই আগে নিয়েছে এখন আমরা পরে নিলাম। এখন সবাই বসতেছি। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু যে চাদরটা গায়ে দিয়েছে এটা কিন্তু দিদির চাদর। আমি যেটা পাতলা চাদর গায়ে দিয়ে গেছিলাম সেটাতে অনেক বেশি ঠান্ডা লাগতেছিল। পরে দিদি এই চাদরটা আবার দিল। যাই হোক খাওয়া-দাওয়া শেষ করে চলে আসলাম বাড়িতে প্রায় 11:30 বাজে। এসে ফ্রেশ-ট্রেশ হয়ে নিলাম। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে দিও। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করব। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই সাথেই থাকবা তবে না নতুন, নতুন ভিডিও দেখতে পাবা। তো যদিও কোনো ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো সমস্যা থাকে অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো সকলকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। পরবর্তী দিনে আবার দেখা হচ্ছে।